বনে বাস করত এক দুষ্ট শিয়াল। সে বনের অসহায় পাখিগুলাকে ধরে ধরে খেয়ে ফেলত। ওই বনে বাস করত এক রাজহাঁস আর তার চাপনারা। হঠাৎ এটা শেয়ালের চোখে পড়ল, আর শেয়াল চুপিসারে হাঁসের বাচ্চাগুলোকে পাহারা দিতে থাকতো। কখন হাঁসের বাচ্চাগুলোকে একলা পাবে আর গপ গপ করে খেয়ে ফেলবে, এটা রাজহাঁস বুঝতে পেরেছিল। তাই সে তার চাঁদেরকে বলতেছিল, বাছারা, তোমরা সবাই সবসময় একই সাথে থাকবা, কখনো আলাদা হবা না। এই বনে দুষ্ট একটা শিয়াল আছে। ওইটা সব পশু পাখিদেরকে খেয়ে ফেলছে। তাই তোমরা সাবধানে থাকবা এবং একসাথে থাকবা, আর সবসময় আমার পাশে পাশে থাকবা, যাতে দুষ্ট শিয়ালটা তোমাদেরকে খেতে না পারে। শিয়াল এই কথাগুলো আড়াল থেকে শুনছিল আর মনে মনে ভাবছিল, বেটা হাঁস, তোর জন্য আমি ভালো মন্দ খেতে পারছি না, মজা করে একটু হাঁসের মাংস খাবো। ইস কি মজা হাঁসের মাংস, বেটা তোর জন্যই পারছি না। দাঁড়া, আগে তোকে গপা গপ শেষ করবো, এরপরে তোর ছানাগুলোকে আমি মজা করে ফ্রাই করে খাবো। যেমন কথা তেমনই কাজ। হঠাৎ শিয়ালের সামনে হাঁসটি পড়ল, আর শিয়াল বলল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, বেটা পাইছি হাঁস তোরে, মজা করি খামু আজকে আমি রে। হাঁসটাকে মেরে খেয়েই ফেলল বেচারা হাঁস। এখন শিয়াল মনে মনে বলল, আরে বেটা, তুই কি তোর বাচ্চাদের বাঁচাবি? তুই তো নিজেকেই বাঁচাতে পারলি না, এখন তো তোর বাচ্চাদেরকে আমি খাবো মজা করে। কি মজা, কি টেস্টি। হায় হাঁসের বাচ্চাগুলো মায়ের অপেক্ষা করছে আর কান্না করতে করতে বলছে, ভাইয়া, কি হলো? আজকে মা এখনো আসছে না। মা কি আমাদের ছেড়ে চলে গেছে? না, মাকে কেউ খেয়ে ফেলেছে। ভাইয়া, এখন আমরা কি করবো? তখন আরেকটা ছানা বলে উঠলো, ভাই চিন্তা করিস না, আমি আশেপাশে মায়ের খোঁজ খবর নিয়ে আসছি, তোরা খুব সাবধানে থাকবি। এই কথা বলে চলে গেল এবং খরগোশের কাছে গিয়ে তার মায়ের কথা জিজ্ঞাসা করলো, কিন্তু খরগোশ কিছুই বলল না। এরপর সামনে পড়লো শিয়াল, আর শিয়ালকে হাঁসের ছানাটি কান্না করে করে বলল, শিয়াল মামা, শিয়াল মামা, আমার মাকে দেখেছো? আমার মা না কোথায় জানি হারিয়ে গেছে। আমার ভাইয়া খুব কান্নাকাটি করছে। একটু বলো না গো মামা, আমার মা কোথায় গেছে? তখন দুষ্ট শিয়াল বলল, আহারে ভাগ্নে, চিন্তা করিস না, মামা থাকতে কোনো চিন্তা নেই। চল তোদের ভাইদের কাছে যাই আর কথা বলি। হাঁসের বাচ্চাটি বিশ্বাস করে ভাইয়েদের কাছে নিয়ে এলো, আর শিয়াল তাদেরকে বলল, মামারা, চিন্তা করো না, তোমার মা না আসলে কি হয়েছে? এখন থেকে তোমাদের দেখাশোনার ভার আমার। তোমাদের লালন পালন করব, মজা করে খাবো, না মানে মজা করে খাওয়াবো। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা সাবধানে থেকো। মামা রাতকে তোমাদেরকে এসে দেখে যাব। তোমরা এখানেই থাকো, কোথাও যেও না যেন। এই কথা বলে শিয়াল মুখে তা দিতে দিতে মনে মনে বলতে বলতে চলে গেল, আর মনে মনে বলল, কি আনন্দ লাগছে মনে,
খাইব আমি রাতকে মনের সুখে তোদের। আহ কি মজা খাইতে তোদের। আহা হা হা হা। তা হাঁসের বাচ্চার কিছুটা সন্দেহ হলো, তাই সে বলল, চলো আজকে রাতে না হয় আমরা গুহাতেই কেটে দিই। এই যেমন কথা তেমনই কাজ, তারা রাতটা গুহাতেই কাটে দিল। এর মাঝে শিয়াল তো এসে খুঁজে হয়রান, কাউকেই পেল না। বেচারা শিয়াল খুঁজে ফিরে আবার চলে গেল। পরের দিন সকাল আবার একই জায়গায় এলো। হাঁসের বাচ্চাদেরকে বলল, মামারা, মামারা, তোমরা কালকে রাতে কোথায় ছিলে? আমি তো ভয়ে শেষ, কি জানি তোমাদের মায়ের মতো তোমাদের অবস্থা হয়েছে কিনা। আমি অনেক খুঁজেছি, তোমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে এসেছি, কিন্তু পাইনি। পরবর্তীতে ভয়ে ভয়ে নিরাশ হয়ে আমি চলেই গেছি। তখন হাঁসের বাচ্চারা একটু বুদ্ধি খাটিয়ে বলল যে, আমরা তো গুহার মধ্যে ছিলাম। এই কথা বলে শিয়ালকে পরীক্ষা করার জন্য পরের দিন তারা আর গুহায় থাকলো না। তারা গুহার বাইরে জঙ্গলের মধ্যে লুকিয়ে দেখছিল শিয়াল কি করতে আসে। শিয়াল তো মনে মনে কি খুশি, পাইছি আজকে তো খাবে। বেচারা শিয়াল আজকেও গুহার মধ্যে এসে কাউকেই পেল না, নিরাশ হয়ে চলে গেল। আর মনে মনে বলতে লাগলো, অনেক হয়েছে, আর না, আর আমার তো সহ্য হচ্ছে না। তোদেরকে কালকে সবগুলা বেটাকে ধরে নিয়ে যাব, আর আমি মজা করে খাবো। পরের দিন সত্যি সত্যি শিয়াল হাঁসগুলাকে জালে বন্দি করে নিয়ে গেল। আর হাঁসের বাচ্চারা তো কত আকুতি বিকুতি করলো তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কত কান্নাকাটি। কিন্তু শিয়াল কি আর তাদের কথা শোনে? তাদের মধ্যে একটা হাঁসের বাচ্চা একটু বুদ্ধি খাটিয়ে বলল, মামা ওই রাস্তা দিয়ে চলো, তুমি তো আমাদেরকে খেয়েই ফেলবে। আমরাও এত কষ্ট করবো কেন, তুমিও এত কষ্ট করবে কেন? চলো ওইখান দিয়ে গেলে তোমার জন্য তাড়াতাড়ি হবে, আর আমরাও কষ্ট থেকে মুক্তি পাবো, একই তো আমাদের মা নেই। এই কথা বলে শিয়ালকে এমন একটা রাস্তা দেখিয়ে দিল যেখানে আছে চোরাবালি। বাস, শিয়ালও হাঁসের বাচ্চার বুদ্ধির কাছে হার মানলো। চপ করে চোরাবালির মধ্যে শিয়াল পড়ে গেল, আর হাঁসের বাচ্চারাও উড়াল দিয়ে বাইরে চলে এলো। আর শিয়ালকে বলল, মামা, তোমাকে তো আমরা মামা বলেছি, কিন্তু তুমি আমার মাকেও খেয়েছো, আর লোভ করে আমাদেরকেও খেতে এসেছো। যেমন কর্ম তেমনই ফল, তোমার জন্য এটা উচিত শিক্ষা। আমার মাকে যে খাইছো, ওইটার প্রতিশোধ নিলাম এখন। এটা আমার মায়ের প্রতিশোধ।